হকদের সাথে ওষুধ অতিরিক্ত ছাড় দেওয়াই যেন কাল হলো ধর্মনগরে এক ওষুধ ব্যবসায়ী। ছাড় বন্ধ করার জন্য লাগাতার চাপ ও হুমকির মুখে পড়ে নিজের জীবন জীবিকা এবং পরিবারের নিরাপত্তা চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন তিনি। নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়ে তিনি উত্তর জেলার পুলিশ সুপার, জেলা শাসক এবং ধর্মনগর থানার লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ধর্মনগর কালীবাড়ি রোডের মেসার্স উষা ভৌমিক মেডিকোয়ের স্বত্বাধিকারী দেবার্ঘ ভৌমিক বিগত 14 বছর ধরে সেখানে ওষুধের ব্যবসা করেছেন। ধর্মনগরবাসীর প্রতি সামাজিক দায়বদ্ধতার কারণে তিনি গ্রাহকদের ওষুধ ক্রয়ের ক্ষেত্রে অতিরিক্ত ছাড় দিয়ে আসছিলেন। আর এই ছাড় দেওয়াকে কেন্দ্র করে বিপত্তির সূত্রপাত। অভিযোগ, গ্রাহকদের এই বাড়তি সুবিধা দেওয়া মেনে নিতে পারছেন না স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের একটি অংশ। দেবার্ঘবাবুর দাবি, ধর্মনগরের ড্রাগ অ্যাসোসিয়েশনের কিছু সদস্য ছাড় দেওয়া বন্ধ করার জন্য তার উপর মানসিক চাপ সৃষ্টি করেছেন। এমনকি তার বিরুদ্ধে একজোট হয়ে বিশেষ সভা ডেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে। এই পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী দেবার্ঘ ভৌমিক। ব্যবসা ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে যাতে তিনি স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, তার জন্য মুখ্যমন্ত্রী ও প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা জানতে পারলাম ধর্মনগর আপনার একটি ফার্মেসি আছে, যেখানে আপনি 20% ডিসকাউন্ট দেন। সেই বিষয় নিয়ে আপনাকে হুমকি দেওয়া হয়েছে বা আপনি আইনের দ্বারস্থ হয়েছেন, সেই বিষয়ে একটু জানতে চাইবো আপনাদের। আচ্ছা, নমস্কার, আমি উষা ভৌমিক মেডিকোজের কর্ণধার। তো ব্যাপারটা হয়েছে কি, এটা অনেকদিন ধরেই চলছে। আমরা সাধারণত ডিসকাউন্ট দিয়ে থাকি। কেন? কারণ আমার জন্মকর্ম সব কিছু এখানের মানুষের সাথে আমার একটা নারীর টান, সেই সম্পর্কেই আমি ডিসকাউন্ট দিয়ে থাকি। কিন্তু ডিসকাউন্ট তো আমি আমার লাভের টাকার থেকেই দিই। তো এটাতে কোনো অ্যাসোসিয়েশন যদি হস্তক্ষেপ করে, তো এই জিনিসটা তো কি করে হলো? এটা তো মানে কি আমার একটা স্বাধীন ব্যবসা বা স্বাধীন যে এটার উপর একটা হস্তক্ষেপ করা হয়, এছাড়া তো আর কিছু না। এটা নিয়ে অ্যাসোসিয়েশন নানানভাবে আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করার চেষ্টাও করেছে। বেনামি চিঠি, তারপর এমনও কান পাতলে অনেক কিছুই শোনা যায়, এমনও শুনি আমার ডাক্তারের চেম্বার নাকি বন্ধ করিয়ে দেবে, এমনও অনেক বড় বড় এরা আছেন। আচ্ছা, যাই হোক, কিন্তু আমি তো আমার জনসেবার করব, এটা আমার একদম মনস্থির করা, আমি করেই যাব। তো এর কিছুদিন আগে একটা স্ট্রাইক হয়েছিল ফার্মেসির, ওটাতেও আমি কিন্তু ফার্মেসি খুলেছিলাম, কিন্তু আমাকে জোর করে ফার্মেসিটা বন্ধ করানো হয়, যে বলে না বন্ধ করতে হবে, সবার সাথে থাকতে হবে। সে ঠিক আছে, আমাকে আগরতলা থেকে রিকোয়েস্ট করানো হলো, কাকে দিয়ে আমি জানি না। যাই হোক, আমি ফার্মেসিটা বন্ধ করলাম বাধ্য হয়ে।